আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয় 3D ম্যাক্স লার্নিং টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পলি মডেলিংয়ের আরও কিছু ওয়ার্ক। তো এক্ষেত্রে পলি মডেলিং আমরা এর আগেও দেখেছি। আজকে এগুলোকে কাজ করার জন্য বা এর আরও কিছু কমান্ড নিয়ে আমরা কাজ করব, যাতে সুন্দর একটা মডেল ক্রিয়েট করা যায়। তো আমরা আজকে কাজ করব হচ্ছে আমাদের এর আগে যে আমরা লাইট ডিজাইনটা করেছিলাম জিওমেট্রি শেপ দিয়ে, তো সেটাকে আজকে আমরা পলি মডেলিং করে যেটাকে কিভাবে একটা সুন্দর কাস্টমাইজ স্ট্রাকচারে পরিণত করা যায়। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা এডিটেবল পলিতে কনভার্ট করব। আমি আগেই বলেছি এডিটেবল পলি অনেক জায়গা থেকে আমরা কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে আমি পলি মডেলিং টুলস থেকে করতে পারি। সেটা হচ্ছে আমি কোনো একটা অবজেক্টের থেকে আমি কনভার্ট করতে পারি, অথবা আমি রাইট বাটন দিয়ে কনভার্ট টু এডিটেবল পলি এখান থেকে করতে পারি। তো পলি মডেলিং করার পরে আমি যেটা চাইছি, এখানে যে স্ট্যান্ড যেটা আছে, স্ট্যান্ড না, এর যে ল্যান্ডিং স্ট্যান্ড যেটা আছে, সেই ল্যান্ডিং স্ট্যান্ডটা এখন দেখুন আপনারা, এটা অনেকটা বেশি পরিমাণে খাঁজ কাটা, মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। এর যে কর্নার বা ধারগুলো, এগুলোকে আমরা কিভাবে একটু স্মুথ শেপে নিয়ে আসতে পারি। তো তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে এই যে এর যে ইগুলো আছে, এজগুলো আছে, এই এজগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে একটা একটা করে। তো এটা কম্বাইনলি আমরা সিলেক্ট করতে গেলে আমাদের শিফট চেপে এর প্রত্যেকটা এজ আমরা ডিফাইন করব, এবং চারটা আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমি যেটা করব, চ্যাম্পার সেটিংসে গিয়ে আমি এর চ্যাম্পার প্যারামিটার যেটা প্রথম যেটা আসে, ধরুন এটা নেব হচ্ছে 0.25 এরপরে হচ্ছে আমি এই পরিমাণ জায়গা উপর থেকে নিচ পর্যন্ত এই কর্নার অ্যাঙ্গেলটাকে আমি জাস্ট এখানে কিছু আলাদা আলাদা এজ বসিয়ে দেব। তো এটা আমরা দেখতে গেলে আমাদেরকে ফাংশন কি F4 প্রেস করলে আমরা দেখতে পারবো যে কটা হয়েছে। ওকে, ফাইন, দেন আমরা প্লাস চিহ্ন দিয়ে বেরিয়ে আসবো। এখন আমি এটাকে স্মুথলি দেখতে গেলে আমাকে যেটা করতে হবে, F4টা আবার ডিসেবল করে দিই, তাহলে আমাদের নাই যে আগে যেরকম একটা ধারালো শেপ ছিল কর্নার, এখন সেই জিনিসটা এটা খুব স্মুথ সুন্দর একটা শেপে পরিণত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা করব আমাদের লাইট যে ফেসটা আছে, ল্যাম্পের এরিয়াটাকে আমরা এখানে মডেলিংয়ে রূপান্তরিত করব। তো এটাকেও ঠিক একইভাবে আমাদের এডিটেবল কনভার্টে পরিণত করতে হবে। তারপরে আমি তো এটা যখন আমরা এঁকেছি, এটা একটু এরকম ডিফারেন্ট এজ ফেস চলে আসে আরও বেশি। যদি আমরা ধরুন এটা দিতে পারতাম সেগমেন্ট, তাহলে এটা একটু স্মুথ হতো, বাট আমি ইচ্ছা করেই এটা করেছি। তো এখন এইটার আমি চাচ্ছি যে এই অংশটা আমি ইরেজ করে দিব, এই প্রথম। তার জন্য আমাকে এই ফেসটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে এটা যে সমস্যাটা হচ্ছে, আমরা যে অনেকগুলো সেগমেন্ট নেওয়ার কারণে এটা হয়নি। তো আমি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, যে আমরা এটাকে একটাই সেগমেন্টে পরিণত করব। জাস্ট এটা আগের মতো সিলিন্ডার থাকবে। যেখানে ক্যাপ সেগমেন্ট দেওয়া আছে 8, এটা অ্যাকচুয়ালি 1 থাকবে। এখানে বেশি পরিমাণ থাকলে আপনার সিলেকশন করতে প্রবলেম হয়, আর এটা বেশি রাউন্ড করতে গেলে আপনি সেগমেন্টটা বাড়িয়ে দিতে পারেন। বেশি পরিমাণে ইভেন সাইডও আপনি বাড়িয়ে দিতে পারেন। হাইট সেগমেন্ট আপনি চাইলে 1ও রাখতে পারেন, অথবা বাড়িয়ে দিতে পারেন। আর সাইডগুলো এখানে আছে 9, আপনি এটা স্ট্যান্ডার্ড 12, 30, 40, 50 তত বেশি দিবেন, তত এর স্মুথনেস শেপটা চলে আসবে। তো আমি আবার এটাকে কনভার্ট করে নিচ্ছি এডিটেবল পলি। এখন আমি এই ফেসটাকে সিলেক্ট করবো এবং এটাকে আমি ডেল করে দিচ্ছি, কারণ আমরা এর এজগুলো সিলেক্ট করতে গেলে আমাকে প্রথম এই অংশটাকে ডিলিট করে ফেলতে হবে। এরপরে আমি এটাকে যেটা করব, তো প্রথমত আমি এখান থেকে একটা এজ সিলেক্ট করতে পারি, একটা বা ডাবল ক্লিক করে আমি
সবগুলো এজকে একসাথে একটা লুপ, কাইন্ড অফ লুপ এখানে কাজ করবে, সেটা আমি নিয়ে নিলাম। এরপর এটাকে আমি একটু এক্সপান্ড করব এই কারণে একটা ল্যাম্পের যে ফ্রন্ট সাইডে যে শেপটা আছে, ধরুন এরকম একটা শেপ, তো এই শেপটা আনার জন্য প্রথমত আমাকে এটাকে একটু করতে হবে। তো এটা আমি শিফট চেপে ধরে একটু বাড়িয়ে দিই, 50%, আগে যতটুকু সাইজ আছে আমি বাড়িয়ে দিলাম। এরপরে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এক্সট্রুড করে এটার ইটাকে একটু বড় করে দিতে পারি, অথবা এই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে স্কেল দিয়ে আমি এটাকে একটু ল্যাম্পের ফ্রন্ট শেপের মতো করে নিয়ে আসি। দেখুন এই যে চমৎকার একটা শেপ চলে আসছে। এখন এটা তো অ্যাকচুয়ালি এরকম থাকবে না, এটার আলোটা পড়বে নিচের দিকে, সো আমাকে রোটেট টুল ব্যবহার করে এটাকে একটু নেগেটিভ দিকে, নিচের দিকে আমি ডাউন করে দেব। তারপর যেটা করব, মুভ টুলের সাহায্যে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। এখন এটা দেখতে মোটামুটি একটা ল্যাম্পের মানে আদল চলে আসছে। এটাকে চাইলে আরও বেশি নিচে নামানো যায়, তবে দরকার নেই, ইনাফ আই থিঙ্ক। আচ্ছা, এখন এখানে আমরা যদি এর F4 আবার পেস্ট করি, এর এজগুলো একটু ভালো করে দেখি যে এই যে এখান থেকে একটু বাঁকা হয়েছে, আমি একটু কার্ভ করেছি এটাকে, তাহলে এটা একটু ধারালো ভাব চলে আসে। সো আমি চাইলে এটাকেও একটু স্মুথ করে ফেলতে পারি। হ্যাঁ, এই অংশটাকে ডাবল ক্লিক করে আমি এর এই সারফেসটা বা এই কমপ্লিট এজের যে লুপটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আমি চেম্বার সেটিংসে গিয়ে আমি ওকে নিলাম হচ্ছে 0.25। এটা আরও বেশি নেওয়া যায়, যতটুকু কম নেওয়া যায় তত কম এরিয়ার মধ্যে এটা কাজ করবে, যেমন এইটুকু আর এইটুকুর মধ্যেই স্মুথনেসটা আসবে। এর থেকে বেশি নিলে আরও বড় এরিয়া নিয়ে চলে আসবে। আর এখানে আমি দেব আরও 3টা এজ, এখানে বাড়িয়ে দিলাম। ওকে, প্লাস চিহ্ন দিয়ে আমরা সিলেকশন। এখন আমি যদি দেখাই আপনাদের, F4 প্রেস করলে এই যে এখানে স্মুথ একটা ভাব চলে আসে, যেটা আগে ছিল না, আগে একটা ধারালো ভাব ছিল। ফাইন। এখন সেম একই কাজটা আমরা করব হচ্ছে ব্যাক এন্ডে, এই জায়গাটা। তো এখানে আমি যদি ধরেন এই স্পেস দিয়ে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা পুরোটা সিলেক্ট হবে না যতক্ষণ না আমার এটা করা থাকবে, মানে কাটা থাকবে। সো এটাকে করতে গেলে আমাদের সেম সিস্টেম একটু অন্য ওয়েতে করতে হবে। যেমন আমি ফার্স্ট একটা এজ সিলেক্ট করলাম, এরপরে আমি লুপে চলে যাব। লুপে গেলে আমি পাবো লুপ সিলিন্ডার এন্ডস। হ্যাঁ, এটা যখন আমি দিব, এর চারদিকের পুরো জিনিসটাকে লুপ করে নেবে, টোটাল এজ যতগুলো আছে এন্ডে সেটা সিলেক্ট করে নেবে। দেন এখানেও আমি সেই একই কাজটাই করব, চেম্বার। এটা আমরা মূলত একটা স্মুথ শেপের জন্য, দেখেন আগের আমার সেটিংস অনুযায়ী সে সুন্দর করে করে দিয়েছে। বাট আমি যদি চাই যে আরও বেশি সিগমেন্টস দিব, এখানে ফাইন দিতে পারি। ওকে, বাট আমার মনে হচ্ছে যে আরও বেশি দরকার নেই। আমি টিক মার্ক করে ওকে করে বেরিয়ে আসবে। এখন আমরা এটাকে এই যে এখন যদি দেখি যে এখানে একটা স্মুথ শেপ সুন্দর চলে আসছে। তো যে কোনো অবজেক্ট, জিওমেট্রিক শেপ যে আমরা যখন অবজেক্ট তৈরি করি, তো সেটাকে আমরা এরকম পলিমর্ডিং বিভিন্ন কমান্ডের সাহায্যে একটা স্মুথ অবজেক্টে পরিণত করতে পারি। এটা সুন্দর রিয়েলিস্টিক অবজেক্টে আমরা পরিণত করতে পারি। আচ্ছা, প্রথমে এখানে আমি ওই যে আনডু করার কারণে আমার এই যে শেপটা, এটাতে যেটা ছিল এটা সরে গেছে, তো এটাকে আমি আবার আগের পর্যায়ে নিয়ে আসি। ওকে, তো এখন আমার আগের পর্যায়ে চলে আসছে এটা। এইবার আমরা যেটা করতে হবে, এটা যদি আমরা রেন্ডার করি, এর এই ভিতরের অংশটা ভালো রেন্ডার হবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই অবজেক্টটাকে আমাকে একটা মডিফায়ার দিয়ে এটার যে ইনার সারফেস যেটা আছে, একটা খোলস তৈরি করতে হবে, যেগুলোকে আমরা বলি শেল মডিফায়ার। তো শেল মডিফায়ার দিলে এটার ভিতরে একটা ইনার সারফেস চলে আসবে। তো সেটার পরিমাণটা আমরা একটু কমিয়ে দিব, এটা দিব 0.25, এটাও আমি কমিয়ে দিই, আউটার 0.25। তো এখন মোটামুটি একটা সুন্দর শেপ চলে আসে। এখন যদি আমি এটাকে রেন্ডার করি, এক্স্যাক্টলি খুব ভালো একটা জিনিস পাবো আশা করছি। তো এরপরে আমাদের যেটা থাকে, এর যে স্ট্যান্ডটা, এর উপরে আমাদের কিছু ওয়ার্কআউট করতে হবে। বা চাইলে আমরা এরকমও রেখে দিতে পারি, বাট প্রত্যেকটা জিনিসের একটা আলাদা বিউটিফিকেশনস থাকে। তো এবার এটাকে আমি কনভার্ট টু এডিটেবল বলি।
তো এখানে আমি যেটা করব, এখানে চাচ্ছি আমি নিচের অংশটাকে এরকম সুন্দর একটা আলাদা শেপ দেওয়ার জন্য, যার ফলে আমরা যেটা করি সুইপ লুপের ব্যবহার করি। সুইপ লুপ দিয়ে আমরা এর আগেও দেখেছি যে আমি যে কোনো একটা অবজেক্টের যে কোনো জায়গায় ইচ্ছে মতো এরকম এজ বা লুপ ক্রিয়েট করতে পারি। তো এই পর্যন্ত এটাকে দিয়ে আমি জাস্ট একটা আলাদা পার্ট তৈরি করলাম। এখন এই অংশটাকে আমি সিলেক্ট করে নিব। তো সেই সিলেকশনসটা করব আমি এখানে যে পলিগনসগুলো আছে, ইন্টারনাল পলিগন, এগুলো আমি সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পর আমি যেটা করব এক্সট্রুড সেটিংস। এখন এটা এক্সট্রুড সেটিং দিলে এটা ওর একটা উল্টাপাল্টা জায়গায় চলে যায়, সেক্ষেত্রে আমাকে এটা যেটা করতে হবে লোকাল করে দিতে হবে। লোকাল নর্মাল করে দিলে এটা চলে আসবে। আর এখানে এই অংশটাকে আমি করে দিব 0.25 বা 50। আমি আগে দিয়ে দেখি এটা কতটুকু আসে। ফাইন, মোটামুটি একটা নির্দিষ্ট একটা স্তম্ভের মতো তৈরি হয়েছে জিনিসটা। ঠিক আছে, তো এটাকে আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, যে আমার ওই যে নিচের জিনার সারফেস একটু বাকি ছিল। তো এইটা মোটামুটি একটা স্ট্যান্ড দাঁড়ালো। এখন আমাকে যেটা করতে হবে, এই জায়গায় আমার একটা স্মুথনেস শার্প এরকম কর্নার না রেখে আমি একটা স্মুথ কার্ভ তৈরি করব, যেগুলো সবচেয়ে বেস্ট হচ্ছে চ্যাম্পার। তো এখানেও আমি এর এজ সিলেকশন করবো, আউটার এজটাকে সিলেকশন ডাবল ক্লিক করলে এর আউটার লুপটা ক্রিয়েট হবে এবং যথারীতি চ্যাম্পার সেটিংস। এখানে গেলে আমি প্রথম এর অংশটা নিব হচ্ছে 0.25 আর এখানে যে কি পরিমাণ জায়গা, বা আমি 50তেও করতে পারি 0.50, তাহলে এটা মনে হয় একটু বেটার হবে। 50, এই যে একটু বড় জায়গা। এবার আমি ওর সেগমেন্ট বাড়িয়ে দিলাম। ফ্যান্টাস্টিক। তো এখন আমি এর এজ ভিজিবল অফ করে দিলাম। সুন্দর একটা স্মুথ শেপে পরিণত হয়েছে টোটাল অবজেক্টটা। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের কাজগুলো যদি এরকম সহজে করে ফেলা যেত, বাট এটা এরকম বানিয়ে ফেলা যাবে যদি আমি এটাকে 3D প্রিন্টারে প্রিন্ট করি এবং এখানে যে ম্যাটেরিয়াল দিব সেই ম্যাটেরিয়াল এটা চলে আসবে। ওকে ফাইন, ওদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা চাইলে এটার বিভিন্ন অংশের কালার চেঞ্জ করতে পারি। সে ধরুন আমি এটাকে একটা অন্যরকম একটা কালার দিলাম আর এটাকে একটা আলাদা কালার দিব, ধরুন একটা গ্রে কালারই থাকতে পারে বা একটু ধরুন একটা গ্রেই থাকুক। তারপরে ওকে, আর এটাকে আমি একটা আলাদা কালার দিব, ডেফিনেটলি ফ্লোরটাকে সে ধরনের স্কাই কালার দিলাম, মানে যাতে এটা কম্বিনেশন আসে একটা লাইট থেকে আস্তে আস্তে ডিপের দিকে। তো এই হচ্ছে আমার আজকের টাস্ক। এটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আপনার জিনিসটা তত আয়ত্তের মধ্যে চলে আসবে। আমাকেও প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, কারণ আমি একই সময় অনেক সময় সব জিনিস নিয়ে কাজ করি না। তো যার ফলে হয় কি, অনেক কিছু আমি নিজেও ভুলে যাই, আবার কাজ করতে করতে এগুলো হাতের কাছে চলে আসে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ল্যাম্প। তো এটাকে আমরা ধরেন মডিফাইড ল্যাম্প নামে সেভ করে রাখি, ল্যাম্প 1_poly। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, মজার মজার জিনিস আরও আসছে। আসসালামু আলাইকুম।